আমি অনেক চেষ্টা করেও আমি খুব একটা ভালো হ্যাঙ্গিং প্ল্যান্ট করতে পারছি না। এটা প্রচুর বাগানি কমেন্ট করে থাকে এবং প্রচুর বাগানির মুখ থেকে এই শব্দটা শুনে থাকি যে হ্যাঙ্গিং প্ল্যান্টটা আমরা ঠিকঠাক করে উঠতে পারি না। দেখুন, হ্যাঙ্গিং প্ল্যান্ট যদি আপনারা ঠিকঠাক করে না উঠতে পারেন, তার বেশ কিছু কারণ রয়েছে। প্রথম কারণ যেটা রয়েছে সেটা হচ্ছে সঠিক গাছ আপনারা চুজ করতে পারছেন না। আপনারা হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গাছের ছবি দেখে হয়তো আপনারা গাছ চুজ করে ফেলেছেন। তো ছবি দেখে গাছ চুজ না করে গাছটাকে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করুন যে কোন গাছগুলি সাধারণত হ্যাঙ্গিং এ সবচেয়ে ভালো হয়ে থাকে। যেমন আমি সবসময় বলি যে হ্যাঙ্গিং এ করার মতো সহজ সহজ গাছ দিয়ে হ্যাঙ্গিং করা উচিত। তাহলে কখনো এই হ্যাঙ্গিং এর প্রতি নিরাশ হবেন না আপনি। যেমন আমার এখানে সহজ গাছ বলতে আমি যেমন ফার্নের ভ্যারাইটিগুলি হ্যাঙ্গিং এ রাখার চেষ্টা করি। তারপরে মানি প্ল্যান্ট রয়েছে সেগুলি হ্যাঙ্গিং এ করার চেষ্টা করি। ভাইনের ভ্যারাইটিগুলি করার চেষ্টা করি। ঠিক আছে? যেমন এখানটায় পিঙ্ক লেডি রয়েছে, এগুলি করার চেষ্টা করি। এই সমস্ত গাছগুলি আমার এখানে যে সমস্ত হ্যাঙ্গিং প্ল্যান্ট গুলি রয়েছে, সিডাম রয়েছে, যে গাছগুলি কখনোই আপনাকে নিরাশ করবে না। কারণ এই সমস্ত গাছগুলি হ্যাঙ্গিং এরই গাছ। আপনি যদি অন্য কোনো গাছকে যদি হ্যাঙ্গিং এ রাখার চেষ্টা করেন তাহলে সেটা খুব একটা ভালো গ্রো করে না। ২ নাম্বার, হ্যাঙ্গিং করতে গেলে সবার ১ম এ আপনাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি কোন জায়গাতে হ্যাঙ্গিং প্ল্যান্টটা বসাচ্ছেন। যেই জায়গাটাতে আপনি হ্যাঙ্গিং করবেন সেই জায়গাটাতে যেন পর্যাপ্ত রোদ লাগে, এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি হ্যাঙ্গিং করেছেন অথচ সেখানে রোদই আসে না, তাহলে কিন্তু আপনার হ্যাঙ্গিং প্ল্যান্ট খুব একটা ভালো গ্রো করবে না। তাই সবার আগে আপনাকে ঠিক করতে হবে আপনি যেখানে হ্যাঙ্গিং প্ল্যান্ট করবেন ঠিক করেছেন সেই জায়গাটা যেন পর্যাপ্ত সূর্যালোক লাগে। এবার এই পর্যাপ্ত সূর্যালোক কতটা? এই পর্যাপ্ত সূর্যালোকটা হচ্ছে ১ থেকে ২ ঘন্টা মিনিমাম, আর সর্বোচ্চ সারাদিন। তাই এরকম একটা রোদ লাগে, এরকম জায়গা আপনার লাগবে। যদি সারাদিন রোদ লাগে তাহলেও চলবে, আর ১ থেকে ২ ঘন্টা রোদ লাগে এমন জায়গাতেও চলবে। তবে আবার একটা কথা বলি, যেই জায়গাটাতে সারাদিন রোদ লাগে সেই জায়গার গাছের গ্রোথ কিন্তু অনেক বেশি ভালো হবে। আর যেই জায়গাটাতে মোটামুটি ১ থেকে ১.৫ ঘন্টা লাগে সেই জায়গাকার গাছের গ্রোথ কিন্তু একটু কম হবে। কিন্তু গাছ দুটোতেই হবে, কোনটাই নিরাশ করবে না আপনাকে। ২ নম্বর যে বিষয়টি থাকে ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার মাটি। এই মাটিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে আপনাকে করতে হবে। আর হ্যাঙ্গিং প্ল্যান্টের ক্ষেত্রেও একই। আমরা সবসময় একই রকম মাটির মিশ্রণের কথাই বারবার করে বলতে বলতে মুখ ব্যথা হয়ে যায়। সেটা হচ্ছে 50% মাটি, 30% কম্পোস্ট, 20% বালি। এই নিয়ে করুন। যদি মনে হয় যে হ্যাঙ্গিং এ করবেন, যদি ভারী হয়ে যায় তাহলে আপনারা হালকা করার জন্য সেখানে পাতা পচা ব্যবহার করতে পারেন বা কোকোপিট ব্যবহার করতে পারেন। এর থেকে বেশি কিছু নয়। আর এইটা মানে একটা টিপস মনে করতে পারেন। তাছাড়া কিছু নয়। এই দিয়ে মাটির মিশ্রণ তৈরি করুন, গাছ বসান। গাছ যখন বসাবেন তখন সবসময় খেয়াল রাখবেন যে ১ম অবস্থায় যদি ডাল বসিয়ে রাখেন তাহলে মাটিতে যেন কোনো রকমভাবে শুকিয়ে না যায়, এই বিষয়টা খেয়াল রাখবেন। সবসময় যেন মাটিটা যেন একটু ভেজা থাকে, এই বিষয়টা খেয়াল রাখবেন। তাহলে ওই ডালগুলি খুব তাড়াতাড়ি আপনার টবের সঙ্গে সেট হয়ে যাবে বা মাটিতে তাড়াতাড়ি শিকড় বেরিয়ে ধরে নেবে। আর যদি ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু খুব একটা বেশি গ্রো করে না, কারণ গাছগুলিতে শিকড় থাকে না, যার ফলস্বরূপ সেখানেই শুকিয়ে যায় এবং পরবর্তী গাছগুলি মারা যায়। তাই চেষ্টা করবেন সেট চারা ক্রয় করে তারপর বসানো, তাহলে সবচেয়ে বেস্ট হয়ে থাকে। আর যদি ডাল বসাতে হয় তাহলে ডালের চারা নিচে করুন, তারপরে হ্যাঙ্গিং এ বসান, দেখবেন গাছ অনেক বেশি ভালো হবে। এই বিষয়গুলিকে খেয়াল রাখবেন। আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে সময়। আপনি একটা হ্যাঙ্গিং প্ল্যান্টকে লাগিয়ে রেখেছেন অথচ একদিনই আপনি মনে করছেন আপনার হ্যাঙ্গিং প্ল্যান্টটা অনেকটা সুন্দর হয়ে উঠবে, তেমনটা কিন্তু হবে না। একটা হ্যাঙ্গিং প্ল্যান্টকে অনেক বেশি সুন্দর করতে হলে তাকে বছরের পর বছর পরিচর্যা করুন। অন্তত যেমন একটা মানি প্ল্যান্টকে যদি দেখার মতো করতে হয় হ্যাঙ্গিং এ, আপনি যত বছর ধরে পরিচর্যা করবেন, ওকে যত বছর ধরে বাঁচিয়ে রাখবেন ও তত বেশি ভালো হয়ে থাকবে। এই বিষয়টাও কিন্তু খেয়াল রাখতে হবে। হুড়পাড় করলে কিন্তু কখনো কোনো বাগান হবে না এবং হুড়পাড় করলে কখনো হ্যাঙ্গিং গার্ডেন হবে না। তাই হ্যাঙ্গিং গার্ডেন করতে গেলে আপনাকে অবশ্যই ধৈর্যটার প্রয়োজন রয়েছে। এত হুড়পাড় করলে হবে না। এবার আসি গাছের খাবার। অনেকেই মনে করে গাছে খাবার বেশি বেশি দিলেই গাছ খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। না, গাছে খাবারটা সীমিত দিন। হ্যাঙ্গিং প্ল্যান্টে বেশি খাবারের প্রয়োজন হয় না। তবে আমি যেটা বলি লিকুইড সয়েলেবল খাবার এনপিকে ২০-২০-২০, এনপিকে ১২-৬১-০ এটা ১৫ দিন পর পর আপনারা স্প্রে করতে পারেন অল্টারনেট করে করে, এতে ভালো রেজাল্ট পাবেন এবং গাছ কিন্তু অনেকটা বেশি ভালো হবে। আর মাটিতে যেহেতু পৌঁছানোর ব্যাপার নাই, এদের মাটিতে এত পরিমাণ গাছ হয়ে যায় যে মাটিতে যাওয়া যায় না। আরেকটা বিষয় থাকে জৈব খাবার এই সমস্ত গাছে ব্যবহার করতে হবে। জৈব খাবার গাছে ব্যবহার করলে গোড়ায় কিন্তু একটা ধসা রোগ লাগার একটা সম্ভাবনা থাকে। কারণ খাবারগুলি যেহেতু মাটিতে দেওয়া যায় না, নিড়ানি দেওয়া যায় না, এই সমস্যাটিতে হয়। তাই যেখানটায় এরা থাকে সেই জায়গাটা আস্তে আস্তে পচতে পচতে ওই জায়গাটা একটা পচন ধরায়, একটা সমস্যা তৈরি করে। তাই এরকম খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি লিকুইড খাবার ব্যবহার করুন। আর যাদের ক্ষেত্রে লিকুইড খাবারটা অনেকটা বেশি দাম মনে হচ্ছে তারা যখন জৈব খাবারের দিকে যাচ্ছেন তখন এই সমস্ত জৈব খাবারকে জলে গুলে পাতলা করে নিয়ে
মাটি তো অনায়াসে জলে গুলে যাবে। পাতলা করে নিয়ে গাছের গোড়ায় আস্তে করে ঢেলে দিন। সেটাও বেশ ভালো কাজ করে। কোনরকম কোনো ভয়ের কিছু নেই। অত ভয় পাবার কোনো কিছু নেই। তো এখন বিষয়টা হচ্ছে খাবার আমরা কতদিন পর, পর দেবো? দেখুন খাবার নিয়ে অত ভয় পাবেন না। খাবার আপনি খুব কিন্তু কম সময়ের মধ্যে দিন, দেখবেন গাছ অনেক বেশি ভালো থাকবে। আরেকটা বিষয় যেটা অনেকেই বলে থাকে, সেই বিষয়টা হচ্ছে যে আমরা কতদিন পর, পর এই খাবারটি প্রয়োগ করব? এই খাবারটি দেখুন বেশিদিন প্রয়োগ করার দরকার নেই। বছরে ২ বার মিনিমাম এটা করলেই যথেষ্ট। এর বেশি প্রয়োজন পড়ে না। তারপরে আরেকটি বিষয় থাকে, সেটা হচ্ছে আমাদের রোগ পোকামাকড়। দেখুন কাজ করলে রোগ পোকামাকড় মাস্ট, এটা হবেই। এই রোগ পোকামাকড় নিয়ে ভয় পেলে চলবে না। রোগ পোকামাকড় থাকবেই। যেকোনো গাছে রোগ পোকামাকড় হবে। এই সমস্ত গাছগুলো আলাদা কিছু নয়। তবে রোগ পোকামাকড় মানে পেস্টিসাইড, অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে তেমনটা কোনো কিছু না। কারণ এই সমস্ত গাছে এই সমস্ত কোনো কিছুর প্রয়োজন পড়ে না খুব একটা বেশি। আমি আজও পর্যন্ত স্প্রে খুব একটা বেশি করি না। তাই সেরকম নিয়ে ভাবার কোনো কিছু নেই। এই সমস্ত নিয়ে অত অযথা ভাবার, ভয় পাবার কোন রকম কোনো পাবেন না। অনায়াসে চোখ বন্ধ করে করুন। আর এই সমস্ত গাছগুলিতে জলটা অল্প পরিমাণ দেবেন। গোড়া ভেজা থাকলে জল একদম ব্যবহার করবেন না। তাহলেই দেখবেন আপনার হ্যাঙ্গিং গার্ডেন অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। আবারও বলছি, হ্যাঙ্গিং গার্ডেনের জন্য কিন্তু আপনাকে সময় দিতে হবে। অনেকটা সময় ধরে গাছগুলোকে বড় করতে হবে। এক বছরে হ্যাঙ্গিং গার্ডেন খুব একটা ভালো হবে না। অন্তত ২-৩ বছর ধরে আপনি করুন, ধীরে, ধীরে করুন। গাছগুলোকে অল্প, অল্প করে খাবার দিন, আপনার হ্যাঙ্গিং এ রেখে দিন। রিপোর্ট করুন মাঝে মধ্যে। যেই ঝুলনো দড়িগুলি রয়েছে সেগুলি যেন ঠিকঠাক আছে কিনা সেগুলির দিকে একটু নজর রাখবেন, নাহলে ছিঁড়ে পড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। হ্যাঙ্গিং অনেকটা সাবধানতাও করতে হবে। এই ছোট, ছোট বিষয়গুলিতে একটু নজর রাখুন, দেখবেন হ্যাঙ্গিং গার্ডেন অনেকটা বেশি সুন্দর হয়ে উঠবে। তো হ্যাঙ্গিং গার্ডেনের মতো সহজ গার্ডেন কোনো কিছু হয় না। খুব সহজ বিষয়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।